হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। শীতকালে এখন দারুণ দারুণ সবজি উঠেছে, বাজারে গেলে সবজি দেখলেই মন ভরে যায়। তো বিভিন্ন রকম সবজি মিলিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। ব্রেকফাস্টের লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, আর ভাতের সাথেও তোমরা খেতে পারো এই রেসিপিটা। আজকে রান্নার জন্য আমাদের লাগছে কুচি করে কেটে রাখা আলু, রয়েছে গাজর, আর রয়েছে শিমটা একটু পাতলা করে কেটেছি। এদিকে মোটা করে একটু কুমড়ো কেটে নিয়েছি, আর এই দিকটাতে রয়েছে পেঁয়াজ কলি। তো এবারে রান্না শুরু করব। উনুন ধরিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দেব। তোমরা যে কোনো পাত্রের মধ্যে এই রান্নাটা করতে পারো। তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে দিচ্ছি একটু কালো জিরেটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো একটু তেলে মিশিয়ে দিয়ে দিচ্ছি গাজর। সবকিছু সাইজ কিন্তু সমান নয়, সেই জন্য একটু আগে পরে দিতে হবে। তোমরা যদি এক সমান করে সবকিছু কেটে নাও তাহলে একসাথেও দিয়ে দিতে পারো একবারে তেলের মধ্যে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। শীতকালে সকাল হোক বা বিকেল, রুটি, লুচি, পরোটা অথবা ভাতের সাথে, ব্রেকফাস্টে অথবা বিকেল বেলায় মুড়ির সাথেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত টেস্ট লাগে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর শীতকালে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি হয়, তো এই ধরনের শাকসবজি একটু খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা কম থাকে। এবারে দেখো কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। কুমড়োগুলোকে ভালো করে এবার মিলিয়ে দিচ্ছি তেলের সাথে। এই সবজিগুলোর মধ্যে এতটা প্রোটিন, পুষ্টি রয়েছে যে তোমরা বাচ্চাদের জন্য হামেশাই এই খাবারটা কিন্তু বানাতে পারো। আর একদমই ঝাল ছাড়া আমি রেডি করছি, বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে। এবারে পাতলা পাতলা করে কেটে রাখা শিমগুলো দিলাম। শিমগুলো একটু শেষের দিকে দিচ্ছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তো এবার ভালো করে সবকিছুকে মিলিয়ে নিতে হবে। এরকম ভাবে কিছুক্ষণ কড়াইতে ভাজতে থাকলে তারপরে দেখবে একটু জল ছেড়ে দেবে। তো তার জন্য তোমাদেরকে একটু নুন, হলুদ দিয়ে নিতে হবে। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। তোমরা চাইলে এখন এবার সবকিছু খুব ভালোভাবে একটু মিলিয়ে নেব। তো এই মুহূর্তে তোমরা যদি চাও তোমরা কাঁচা লঙ্কা চেরা দিতে পারো, তবে বাচ্চাদের জন্য করো যদি, তাহলে কিন্তু ঝালটা কম দেওয়াই ভালো। তবুও তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো এটাতে অ্যাড করতে পারো, কারণ পেঁয়াজ কলিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো ঝাল দিলে কিন্তু খেতে খারাপ লাগে না। তো সবকিছু মেলানো হয়ে গেছে, হালকা হালকা ভাজাও হয়েছে। এবারে এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা হালকা জল ছেড়ে দিয়েছে এগুলোর থেকে, নিজে থেকেই কিন্তু এরকম জল ছেড়ে দেবে। আর ঢাকা দেওয়ার সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। তো এইরকম ভাবে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। মাত্র 5 মিনিটে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কতটা ইজি তোমরা আশা করি বুঝতেই পারছো। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করো যে তোমরা আর কি কি রান্না দেখতে চাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। বাই বাই ভিউয়ার্স।